বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে, যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। তো ক নম্বরে বলা আছে x+7 × x-7 এর গুণফল কত। তো এক্ষেত্রে দেখেন আমরা কি করতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি। আমরা এক্স ইকুয়াল এ আর বি ইকুয়াল 7 চিন্তা করলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে দেখেন এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো এক্সের উপর স্কোয়ার 7-এর উপর স্কোয়ার মানে 49। ঠিক আছে, তো এটাই উত্তর। এরপরে যে খ নম্বর যে প্রশ্নটা আছে 5x+13 ইন্টু 5x-13 এর গুণফল। তো এক্ষেত্রেও আমরা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো এখানে দেখেন সেটাই বলা হয়েছে। তো এক্ষেত্রে 5xটাকে এ আর 13টাকে আমরা বি চিন্তা করতে পারি। তাহলে আমরা পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 5-এর উপর স্কোয়ার মানে 25, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 13-এর উপর স্কোয়ার মানে 169। তো এটাই উত্তর। এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো এক্ষেত্রে আমরা এক্স ওয়াইটাকে এ, ওয়াই জেডটাকে বি চিন্তা করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, জেডের উপর স্কোয়ার মানে জেড স্কোয়ার। তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। এরপরে যে ঘ নাম্বার প্রশ্নটা আছে সেটা এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি। এক্ষেত্রেও দেখেন এক্সটাকে এক্সটাকে আমরা এ আর বিটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স তার উপর স্কোয়ার মানে স্কোয়ার এক্স স্কোয়ার, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, সেটা আমরা লিখলাম। তো এটাই উত্তর। এরপরে যে উম নাম্বার প্রশ্নটি আছে এখানে দেওয়া আছে a+3 ইন্টু a+4। তো এক্ষেত্রে আমাদের গুণফল নির্ণয়ের যে দ্বিতীয় সূত্র সেটা আমাদের ব্যবহার করতে হবে। তো সেটা কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এখানে আমরা এক্সের জায়গায় এ আর এক্সের জায়গায় এ, এরপরে এ ইকুয়াল 3 এবং বি ইকুয়াল 4 আমরা চিন্তা করব। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি দেখেন এই অংশটা আমরা লিখতে পারি a+3 ইন্টু a+4 সমান আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 3+4 ইন্টু a+3 ইন্টু 4। ঠিক আছে, তাহলে স্কোয়ার, এরপরে 3 আর 4 7, তাহলে 7 প্লাস 3 4 12। তো এটাই আমাদের উত্তর। এরপরে যে 4 নম্বর প্রশ্নটা আছে দেখেন ax+3 ইন্টু ax+4। এখানেও আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্সের জায়গায় এক্স চিন্তা করতে হবে, এ ইকুয়াল 3 আর বি ইকুয়াল 4। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র আমরা প্রয়োগ করলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, আমরা কিন্তু এই অংশটা পেয়ে যাই এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্স তার উপরে স্কোয়ার মানে স্কোয়ার, এর উপরেও স্কোয়ার হবে, এক্সের উপরেও স্কোয়ার হবে, স্কোয়ার এক্স স্কোয়ার, 3 আর 4 7, তার সাথে এক্স গুণ করলে হবে 7x, আর এখানে প্লাস 3 4 12। ঠিক আছে, তাহলে এই অংশটা আমাদের হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের উত্তর। এরপরে যে 6 নম্বর প্রশ্নটা আছে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, আমরা সেই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র প্রয়োগ করলে এখানে এক্স ইকুয়াল 6x, এ ইকুয়াল 17 এবং বি ইকুয়াল -13, এটাকে আমরা চিন্তা করতে হবে। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে 6x তার উপর স্কোয়ার মানে 6-এর উপর স্কোয়ার করলে হয় 36, আর এক্সের উপর স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার। এবার 17 থেকে 13 বাদ দিলে হয় 4, তার সাথে হলো 6x গুণন আকারে থাকবে। ঠিক আছে, এরপরে 17 আর 17 আর 13 যদি আমরা গুণ করি প্লাসে মাইনাসে -17 আর 13 গুণ করলে হবে -221। ঠিক আছে, তাহলে আমরা উপরের লাইন থেকে এই লাইনটা পাই। তাহলে আমরা 36x স্কোয়ার, এরপরে 4 6 24x, আর -221। তো এটাই আমাদের উত্তর।
এরপর যে বর্গিত জ নাম্বার প্রশ্ন আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো প্রথমত আমরা হচ্ছে এখানে গুণফল নির্ণয়ের যে প্রথম সূত্র সেটা প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে আমরা এই যে এখানে সেই সূত্রটা প্রয়োগ করা হয়েছে, প্রথম সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই অংশটুকুর ক্ষেত্রে, ঠিক আছে, এই অংশটুকুর ক্ষেত্রে। তো এই অংশটুকুর ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের হয় হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই অংশটা যেমন ছিল এখানে তেমনই আছে। তাহলে স্কোয়ার তার উপর স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4, বি স্কোয়ার তার উপর স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, আর এই অংশটা যেটা ছিল সেটাই। তো এখন আবার আমরা এখানে আবার হলো প্রথম সূত্রটা প্রয়োগ করতে পারি, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ টু দি পাওয়ার 4টাকে এ, বি টু দি পাওয়ার 4টাকে বি চিন্তা করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলে হয় এ টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যে ঝ নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড ইন্টু এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড এর গুণফল। তো অঙ্কটি করার জন্য আমরা রাশিগুলোকে একটু সাজিয়ে প্রথম সূত্রের মতো করে নেব। সেটা হচ্ছে দেখেন এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে, এ এক্স, আর এই দুটার থেকে যদি আমরা হচ্ছে মাইনাস কমন নেই তাহলে আমরা মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে, হয়ে যাবে হচ্ছে বিওয়াই মাইনাস সিজেড, ঠিক আছে। তো সেমভাবে এইটাকে আমরা লিখতে পারি, আমরা এক্সটা লিখলাম আর এই দুটার থেকে প্লাস কমন নিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কি দেখতে পারতেছি দেখেন, তাহলে এই অংশটা দেখেন, আমরা যদি এক্সটাকে এ আর বিওয়াই মাইনাস সিজেডটাকে বি চিন্তা করি, এই যে এখানে বলাই আছে এ ইকুয়াল এক্স আর বি ইকুয়াল বিওয়াই মাইনাস সিজেড, অর্থাৎ আমরা এক্সটাকে এ চিন্তা করব আর বিওয়াই মাইনাস সিজেডটাকে বি যদি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারি, তাহলে এক্স তার উপর স্কোয়ার মানে স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, আর বিওয়াই মাইনাস সিজেড তার উপর স্কোয়ার, এখানে আমরা হলো এ মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো, অর্থাৎ বর্গের সূত্র আমরা প্রয়োগ করব। তো সেটা এখানে প্রয়োগ করা হয়েছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আসলে আমরা এই অংশটা পাই, অর্থাৎ বিওয়াই তার উপর স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস 2 বিওয়াই সিজেড, এরপর হচ্ছে সিজেড তার উপর স্কোয়ার মানে সি স্কোয়ার জেড স্কোয়ার। তো জাস্ট আমরা একটু সাজিয়ে লিখলে আসলে অর্থাৎ এখানে আবার হচ্ছে এই অংশটার সামনে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে ছিল ব্র্যাকেটের ভিতরে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, এরপরে 2 বিসি ওয়াই জেড এর সামনে মাইনাস হয়ে যাবে প্লাস, সি স্কোয়ার জেড স্কোয়ার সামনে মাইনাস। তো এখানে কিন্তু সেটাই হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের উত্তর। এরপরে যে ইও নাম্বার প্রশ্নটা আছে সেটা হচ্ছে 3a ইন্টু 3a মাইনাস 5, আমরা যে দ্বিতীয় সূত্রটা আছে গুণফল নির্ণয় সেটা আমরা প্রয়োগ করব। সেক্ষেত্রে এক্স ইকুয়াল 3a আর এ ইকুয়াল মাইনাস 10, বি ইকুয়াল মাইনাস 5কে চিন্তা করব। তাহলে এক্স প্লাস এ বি সূত্রটা সেটা সমান হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা যদি দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি, এখানে আমরা একবারে প্লাস মাইনাসে মাইনাস এখানে করা হয়েছে, ঠিক আছে। তো আমরা অবশ্যই প্রয়োগ করলে এই অংশটা পাই, তাহলে এখান থেকে 3 এর উপরে স্কয়ার মাইনাস 10 আর মাইনাস 5 মনে মনে যোগ করব, সামনে মাইনাস চিহ্ন দেব, মাইনাস 15, তার সাথে 3 এটা গুণন আকারে আছে, এটা গুণন আকারে রাখা হয়েছে। এরপরে হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর হবে 5 10 50, ঠিক আছে। তাহলে এখানে 9a স্কোয়ারটা রাখলাম, এরপরে হচ্ছে এটা যদি আমরা গুণ করে দেই প্লাসে মাইনাসে মাইনাস 3 15 45 আর লাস্টে হচ্ছে 50। তো এটাই হচ্ছে আসলে আমাদের নির্ণয় অ্যান্সার। এরপরে যে 2 নাম্বার প্রশ্নটা আছে সেটা যদি একটু দেখি, 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c এর গুণফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা একটু প্রথম সূত্রের মতো দেখি সাজিয়ে লিখতে পারি কিনা। তাহলে 5a প্লাস 2b মাইনাস 3c এটাকে আমরা লিখতে পারি 5a প্লাস 2b, আর হচ্ছে মাইনাস 3cটাকে লাস্টে লিখলাম। সেমভাবে এটাকে আমরা লিখতে পারি 5a প্লাস 2b ব্র্যাকেটে লিখে 3cটাকে আমরা লাস্টে লিখলাম। তাহলে 5a প্লাস 2b এটাকে যদি আমরা a চিন্তা করি আর 3cটাকে যদি b চিন্তা করি, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে এই অংশটার ক্ষেত্রে আমরা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমরা পাই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 3c-র উপর স্কোয়ার মানে হচ্ছে 3-এর উপর স্কোয়ার, c-র উপর স্কোয়ার, অর্থাৎ হয় 9c স্কোয়ার। তো এক্ষেত্রে 5 তার উপর স্কোয়ার মানে 5-এর উপর স্কোয়ার মানে 25, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ab, এরপরে এখানে হয় হচ্ছে 2b তার উপর স্কোয়ার মানে 4b স্কোয়ার, আর এখানে লাস্টে ছিল 9c স্কোয়ার। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। এরপরে যে 6 নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি সেটা দেখি, ax প্লাস বিওয়াই প্লাস 5 ax প্লাস বিওয়াই প্লাস 3 এর গুণফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দ্বিতীয় সূত্রটি ব্যবহার করার চেষ্টা করব, যেখানে আমরা আচ্ছা এটা যদি একটু দেখি, দ্বিতীয় সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব, যেখানে হচ্ছে x সমান আমরা হচ্ছে ax প্লাস বিওয়াই a ইকুয়াল 5 এবং b ইকুয়াল আমরা 3 চিন্তা করব। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যেটা ছিল, তাহলে স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি চিন্তা করি আমরা, এই অংশটাকে হচ্ছে কি চিন্তা করব এক্স, আর 5টাকে বি, এক্স প্লাস অর্থাৎ এ চিন্তা করব, তাহলে এক্স প্লাস এ ইন্টু এই অংশটা তো এক্স হয়ে আছে, আর এটা 3টাকে হচ্ছে বি, তাহলে মানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো, অর্থাৎ এক্সটাকে এ আর বিওইটাকে বি চিন্তা করে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 আর 3 8, 8 দ্বারা 8 আবার এটার সাথে গুণন আকারে থাকবে, তাহলে 8 ইন্টু এক্স প্লাস বিওয়াই, আর এখানে হচ্ছে 3 পাশে 15। ঠিক আছে, তো দেখেন তাহলে এই অংশটা থেকে আমরা কি পাই, এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্স তার উপর স্কোয়ার মানে স্কোয়ার এক্স স্কোয়ার পাবো, এরপরে এখানে আমরা পাবো হচ্ছে 2abxy, আর এখানে হবে পাবো হচ্ছে বিওয়াই তার উপর স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু সেই অংশটাই লেখা হয়েছে, আর এখানে হচ্ছে 8 দ্বারা যদি গুণ করা হয় তাহলে কি হবে 8ax প্লাস 8by, আর লাস্টে হলো 15, তাহলে 8ax 8by এবং লাস্টে 15। তো এখান থেকে আমরা আসলে এটাই পাই। তো এটাই হচ্ছে আসলে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।